আলোচিত দুই তরুণী ধর্ষণের ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। ঘটনাস্থল বনানীর রেইন ট্রিপ হোটেল পরিদর্শন শেষে এমন মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দলের আহ্বায়ক। হোটেলটিতে অবৈধভাবে মাদক বিক্রির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদিকে নাইম আশরাফ ওরফে হালিম সহ ধর্ষণ মামলার পলাতক ৩ আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সকাল 10টার আগেই বনানীর রেইনট্রি হোটেল পরিদর্শনে যান মানবাধিকার কমিশনের গঠিত 5 সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্য মোহাম্মদ শরীফ উদ্দিন। তারা ঘটনাস্থল ঘুরে দেখেন, জবানবন্দি নেন হোটেলের বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর। যারা সার্ভ করেছেন তাদেরকে পরিবেশন করেছেন সকলের সাথে কথা বলেছি। আমরা কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। আমাদের কাছে প্রাথমিকভাবে এটি মনে হয়েছে যে এখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিক আমাদের ধারণা হয়েছে। তবে এই বিষয়টি চূড়ান্ত হবে, আমরা তো বলেছি যে অনেকের সাথে কথা বলতে পারিনি, সবটা বলার পর আমরা আমাদের চূড়ান্ত মতামত। এরপর সকাল 11:30টার দিকে অবৈধভাবে মাদক বিক্রির অভিযোগে রেইনট্রি হোটেলে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। তারা হোটেলের রুপটপ, 2টি কক্ষ ও রেস্টুরেন্টে তল্লাশি চালায়। যেহেতু তাদের বার লাইসেন্স নেই, এখানে বিভিন্ন ধরনের অ্যালকোহলিক লিকার সার্ভ করা হয়ে থাকে, বাট আমরা সেই অভিযোগের ভিত্তিতে এখানে এসে আমরা তল্লাশি করেছি। আমরা বিভিন্ন গেস্ট রুমও দেখেছি, বিভিন্ন গেস্টের সাথে আমরা কথা বলেছি, ভিতরে বিভিন্ন জায়গায় আপনারা ছিলেন, আমাদের সাথে আমরা গিয়েছি, আমরা সেই ধরনের কিছু এখানে পাইনি। ধর্ষণের ঘটনার দায় হোটেল কর্তৃপক্ষ এড়াতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে হোটেলের এই কর্মকর্তা বলেন, ওই দিন অস্বাভাবিক কোনো কিছু তাদের নজরে আসেনি। কোনো রকম আর্মস ছিল না, কারণ আর্মস তারা ফ্রন্ট অফিসে জমা রেখে তারপরে গেছেন। কোনো রকম আর্মস তারা সাথে নিয়ে যাননি। হোটেল অথরিটির পক্ষ থেকে আমরা কোনো রকম আনইউজুয়াল কিছু দেখিনি, তাদের কাছ থেকে কোনো রকম কমপ্লেইনও পাইনি। এদিকে ধর্ষণ মামলার 2 আসামি সাফাত ও সাকিবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপর আসামি নাইম আশরাফ ওরফে হালিম, সাফাতের গাড়ি চালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, পলাতক 3 আসামিকে গ্রেপ্তারে জোর চেষ্টা অব্যাহত আছে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।